আরো জোরে। এরকম ভণ্ড এ বাংলার জমিনে আছে না নাই? কয় বাবার কাছে দেহ মন উজাড় করে দেয়া লাগবে, মন তো দিবা, দেহটাও দিয়ে দিবা। নাউজুবিল্লাহ বলেন। আরেক দল ভণ্ড আছে, ইমানদার নাম নিয়ে তারা জিকির করে তাদের বাবার নামের জিকির। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। বাবার নামে মাজার করে যারা দেখায় বাবার শান, দিনে করে ভণ্ডামি আর রাতের মারে গাজায় টান। কথা বলেন ঠিক কিনা? সারাদিন বাবার নামে মাজারে বসে বসে আনন্দ উৎসব করে, আর রাত যখনই হয় গাজার কোলকে নিয়ে বসে। এরকম ভণ্ড বাংলার জমিনে আছে না নাই? নামাজ নাই রে, রোজা নাই রে, মাথায় জট পরা চুল, ওযু গোসল বাদ করিয়া বেশ ধরেছে অলিকুল। মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা। ইমান আমল নাই রে ওদের, হইছে রে বেঈমান। দিনে করে ভণ্ডামি আর রাতের মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাতের মারে গাজায় টান। এরকম ভণ্ড এ বাংলার জমিনে এমন কোন জেলা নাই যেই জায়গায় গেলে আপনি পাবেন না। আমার ভাইরা, এরা বাবার নামে মাজার তৈরি করে সেখানে বসে সারাদিন আড্ডা দেয়। বছরের পর বছর গোসল করে না, গা থেকে সুচর গন্ধ বের হয়, পাশে বসা যায় না। এরপরেও দলে দলে তার কাছে মানুষ মুরিদ হয় আর বলে, হুজুর এই বাবার কাছে যদি আপনি মুরিদ না হন, বাবার কাছে বায়াত গ্রহণ না করেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। নাউজুবিল্লাহ। আছে না নাই? বাবার কাছে মুরিদ না হলে জান্নাতে যাওয়া যায় না। কিন্তু বাবার গা থেকে এমন দুর্গন্ধ, বছরের পর বছর গোসল না করার কারণে তার পাশেই বসা যায় না। আছে না নাই? আরো জোরে। তুই পাবি না রে মাবুদ মাওলা, পাবি না রে মাবুদ মাওলা, মুর্শিদ বিহনে তোর দেহ মনস প্রিয়া দে তুই বাবার চরণে। আল্লাহু আল্লাহু। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে। এরকম ভণ্ড এ বাংলার জমিনে আছে না নাই? কয় বাবার কাছে দেহ মন উজাড় করে দেয়া লাগবে, মন তো দিবা, দেহটাও দিয়ে দিবা। নাউজুবিল্লাহ বলেন। মূর্খ মুরিদ মনে করতেছে দেহ মন উজাড় করে যদি বাবার এসকে ফানা ফিল্লা হওয়া না যায়, তাহলে বাবার ফয়েজ পাওয়া যাবে না। বাবার নূরের ফয়েজ পেতে হলে দেহ মন উজাড় করে বাবার খেদমত করা লাগবে। এই জন্য অনেক মূর্খ মুরিদ আছে, বাড়ি থেকে বউ নিয়ে এসে বাবার খেদমতে লাগিয়ে দেয়, বাবার হাত পা টিপায়। আছে না নাই? 2 দিন তখন বাবার হাত পা বউ দিয়ে টিপায়। বউ বাবার খেদমত করার পরে এখন আর স্বামীর সংসার ভালো লাগে না, তখন কয়, মফিজ রে তোর সংসার আমি আর করতে চাই না, আমি এখন বাবার ভক্ত, বাবার আশেক, আমি এখন বাবার সঙ্গে উদাসী হয়ে, আমি এখন বৈরাগী হয়ে বাবার সঙ্গে চলে যাব, আর ঘর বাড়ি আমার ভালো লাগে না। ঘরের বাহির করলো আমার, মন করিল উদাসী, তারে আমি কতই ভালোবাসি, আমার মুর্শিদ কেন বোঝে না গো, তারে আমি কতই ভালোবাসি। মুর্শিদকে ভালোবেসে বাড়ি ঘর ছেড়ে বৈরাগী বৈরাগী হয়ে ঘোরে, মাজারে মাজারে ঘোরে। এরকম ভণ্ড এই দেশে আছে না নাই? আমার ভাইরা, 2টা নারী থেকে সাবধান। একটা হলো বাজারের নারী আর একটা হলো মাজারের নারী। যেই নারী স্বামী সংসার ছেড়ে বাজারে বাজারে ঘোরে, মাজারে মাজারে ঘোরে, এই নারীকে যদি আপনি বিয়ে করেন, কখনো নেককার সন্তানের আশা আপনি করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ এরা সারাদিন পীরকে বাবা বলে ডাকে, আর রাতের বেলায় যে কোলের ভিতর শুয়ে থাকে। কথা বলেন। আরো জোরে বলেন। আমার ভাইরা, এজন্য বাংলার জমিনে নেককার
ন্যাংটা পীর, মুর্দা পীর, জিন্দা পীর, বাইশো পীর, ঝুলন্ত পীর, এরকম কোন পীরের অভাব নাই। এক পীর আছে চুলের সঙ্গে দড়ি বেঁধে গাছের সঙ্গে ঝুলতেছে, নাম দিয়েছে ঝুলন্ত পীর। আরেকটা আছে বাঁশ খাড়া করে একটা লম্বা বাঁশের উপর বসে আছে, নাম দিয়েছে বাইশো পীর। আরেকটা আছে 15 বছর গোসল করে না, একই বিছানায় শুয়ে আছে। মূর্খ মুরিদ মনে করতেছে একটা লোক একই বিছানায় 15 বছর কি করে শুয়ে থাকতে পারে, সুতরাং এটাই হলো তার কেরামতি। আর এই জন্য মুরিদেরা ওই পীরের হাত পা ধুয়ে দিয়ে পানি শরবত করে খায়, নাম দিয়েছে শোয়া পীর। আরেকটা আছে তালা বাবা, গায়ের সঙ্গে তালা শিকল ঝুলানো। এই শীত গরম কি কোনো কিছু দেখা দেখি নাই, তালা ঝুলায় বসে আছে, নাম দিয়েছে তালা বাবা। আর একটা আছে বিড়ি বাবা, ওর কাছে যেই মুরিদ হয় ও আগে তাকে বিড়ি খাওয়াই, তারপরে তাকে মুরিদ বানাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম ভণ্ড যদি কোনো মানুষকে মুরিদ করে, বলেন তো ভাই ওই লোকটা জান্নাতি নাকি জাহান্নামী? এদের যা কথাবার্তা কার্যকলাপ দেখলে মনে হয় একেবারে জান্নাত থেকে পালিয়ে এসেছে, কিন্তু কাজকর্মে এত নিকৃষ্ট যে আপনি ভাষায় বর্ণনা করা যায় না। আমার ভাইরা আসেন, রাসূলুল্লাহর ক্ষেত্রে কি বলতেছেন? 3 জন সাহাবী রাসূলুল্লাহর বাড়িতে গিয়েছে রাসূলুল্লাহর আমল দেখার জন্য। বিশ্ব নবীর আমল দেখার পরে তারা বলতেছে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আরে যে রাসূলের জীবনের সামনে পিছনের সব গুনাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। সেই রাসূলের জীবনে কত বেশি আমল, কত সুন্দর আমল। আমরা এখন 3 জন 3টা নিয়াত করব। একজন নিয়াত করলো আমি সারা জীবন রাত জেগে জেগে নামাজ আদায় করব, কোনদিন রাতের বেলা ঘুমাবো না। 2 নাম্বার ব্যক্তি নিয়াত করলো আমি সারা জীবন রোজা পালন করব, জীবনে আর কোনদিন রোজা ভাঙবো না। আর 3 নাম্বার ব্যক্তি নিয়াত করলো আমি সংসার ছেড়ে দিয়ে, স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে বৈরাগী হয়ে পথে পথে ঘুরবো, আর কোনদিন সংসার করব না। এই 3 জন যখন 3টা নিয়াত করলো, 3টা সিদ্ধান্ত নিল, নবীজি আসার পরে এই 3 জনের কাছে এইবার নবীজির কাছে জানানো হলো, ওগো নবীজি, ওগো রাসূল, আপনার 3 জন সাহাবী 3 রকম 3টা সিদ্ধান্ত নিয়েছে। নবীজি তাদের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, তোমরা কি সেই সমস্ত সাহাবী যারা এরকম 3টা সিদ্ধান্ত নিয়েছো? তখন তারা বললেন, নাআম ইয়া রাসূলুল্লাহ, আমরাই হলাম সেই সমস্ত সাহাবী যারা আমরা এরকম 3টা সিদ্ধান্ত নিয়েছি। এইবার নবীজি তাদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার দিকে তোমরা তাকাও। আম্মা আল্লাহি ইন্নী লিয়াখশাকুম লিল্লাহ, আমি তোমাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভয় করি। ও আতকাকুম লাহু, এবং আনুগত্যের দিক থেকে আমি তোমাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি আনুগত্যশীল। তারপরেও আমার দিকে তাকাও। লাকিন্নী আসুমু ওয়া আফতিরু, আমি সারা জীবন একটানা রোজা পালন করি না, আমি বছরের কিছু কিছু দিন রোজা রাখি না, রোজা ভেঙে দেই, আর কিছু কিছু দিন রোজা পালন করি। ওয়া উসাল্লি ওয়া আরকুদু, এবং সারা রাত জেগে জেগে আমি নামাজ আদায় করি না, রাতের কিছু অংশ আমি নামাজ পড়ি, আবার কিছু অংশ আমি ঘুমাই। ওয়া তাজাওয়াজুন নিসা, আর আমার স্ত্রী সন্তান ছেলে মেয়ে সবাই আছে, আমি স্ত্রীদেরকে ছেড়ে দিয়ে বৈরাগী হয়ে যাই নাই, পথে পথে আমি ঘুরি নাই। তাহলে এবার তোমরা শোনো, আমার সাহাবী হওয়ার পরে কি করে তোমরা সংসার ছেড়ে দিয়ে বৈরাগী হয়ে চলে যাবা, সারা জীবন রোজা পালন করবা, সারা জীবন নামাজ পড়বা, ঘুমকে হারাম করে দিবা, এটা কেন করবা? আমি রাসূল হওয়ার পরে তো এমনটা করি নাই, তাহলে আমার সাহাবী হওয়ার পরে তোমরা কেন এমন সিদ্ধান্ত নিলে? এ কথা বলার পরে এইবার নবীজি তাদেরকে বলতেছে, আমার দিকে খেয়াল করো। ফামান রগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাতের সাথে বিরাগ পোষণ করবে, ওই লোকটা আমার দলভুক্ত হতে পারে না। তাহলে 3 জন ব্যক্তি তারা বলতেছে
আমরা সারা জীবন নামাজ পড়বো, আরেকজন বলতেছে সারা জীবন রোজা পালন করব, আরেকজন বলতেছে আমি সংসার ধর্মই পালন করব না। রাসূলুল্লাহ বললেন এটা আমার নীতি না, আমার সিস্টেম না, সুতরাং এই নীতির ভিতরে কেউ যদি যায় সে আমার দলের লোকই না। তাহলে রাসূলুল্লাহ বললেন সে আমার দলের লোক না। আর আপনারা দরবারে দরবারে ঘুরে বলতেছেন এই দরবারের মুরিদ যারা বিনা হিসাবে বেহেশত, তারা মনে হয় বেহেশত মামার বাড়ির আবদার। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন, এরকম ভণ্ড আছে না নাই? এবার কোরআনে কারীম কি বলতেছে দেখেন, আল্লাহর কোরআন জানিয়েছে ওয়ারাহবানিয়াতা নিবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম ইল্লা বিতিগা রিদওয়ানিল্লাহ। সূরা হাদীদ 27 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে ওরা যেই পথ বেছে নিয়েছে, যেই পথ অবলম্বন করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পথ ওদের জন্য তৈরি করে দেই নাই, ওরা নিজেরাই বাছাই করে নিয়েছে। এরপরে আয়াতে কারিমার শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওরা অধিকাংশই হলো ফাসিকের দল। একটু ভালো করে খেয়াল করেন, নবীজি বললেন ও আমার দলের লোক না, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওরা অধিকাংশই হলো ফাসিকের দল। আর আমরা বললাম বাবা লেংটা হলে কি হবে? বাবার ভিতর মাল আছে। কথা কয় না? কথা বলেন, কথা বলেন। ওই যে কুমিল্লা ডিস্ট্রিক্টে একটা পীর আছে, লেংটা পীর, আপনারা শুনছেন না? হ্যাঁ, তার কোনো ড্রেস লাগে না, কাপড় লাগে না, লেংটা হয়ে বসে আছে, নাউজুবিল্লাহ বলেন। তার কাছে আবার লোকজন দলে দলে যায় আর বলে হুজুর বাবা লেংটা দেখলে কি মনে হবে? বাবার ভিতর মাল আছে। আমার ভাইরা, তো এই জন্য ইমানদার বান্দা যারা, তারা জিকির করে কার? তাসবিহ পড়ে কার? ইবাদত করে কার? ভয় করে কার? এজন্য ইমানদার বান্দা যেহেতু এক আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না, কাউকে পরোয়া করে না, সুতরাং এ নাটোরের লালপুরের মুসলমানরা আমরা আজকে এখান থেকে জানিয়ে দিতে চাই আমরা কখনো কোনো বাতিলকে ভয় করিনি, আজও করছি না, আগামী দিন পর্যন্ত ভয় করব না। কিয়ামত চলে আসবে তবু কোনো বাতিলকে আমরা ভয় করব না। কথা বলেন ঠিক কিনা?